তো এই ম্যাথটা হচ্ছে 38তম বিসিএস এসেছে, এখান থেকে আপনাকে এক্স এর মান বের করতে হবে। আমরা এখন যে সূত্রগুলো করলাম সেই সূত্রগুলোর মধ্যে এই ম্যাথটা হচ্ছে ওই সূত্রগুলোরই একটা ম্যাথ। আপনারা হচ্ছে এটা একটু করে তাড়াতাড়ি করে ম্যাথটা করে হচ্ছে আপনার অ্যান্সারটা আমাকে একটু জানান কমেন্ট বক্সে, কার কত অ্যান্সার আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স এর যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে 1/8 আছে, আর ডান পাশে হচ্ছে -2। তো আপনাকে কি করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ করে এক্সটাকে আপনার কি করতে হবে, এক্সটা এখান থেকে আলাদা করতে হবে বা এক্স এর মানটা এখান থেকে বের করতে হবে। তো যেহেতু বিসিএস এসেছে, ম্যাথের একটা স্ট্যান্ডার্ড আছে, এটার এখানে হচ্ছে অনেকগুলো বিষয় আছে। এখানে কোনো সংখ্যাকে ভেঙে ভেঙে করতে হয়, ভাঙার উপায় আছে, তারপর হচ্ছে এখানে সূচকের কনসেপ্ট আছে, লগের কনসেপ্ট আছে, এই সবগুলো বিষয় মিলে কিন্তু এই ম্যাথটা। আপনারা একটু তাড়াতাড়ি করে সলভ করে অ্যান্সারটা দেন। অলরেডি একজন অ্যান্সার দিয়ে ফেলেছেন, বাকিরা হচ্ছে একটু চেষ্টা করেন। আচ্ছা, একজন দিয়েছেন 1/64। আপনারা একটু দেখেন আপনাদের কি আসে মান। আচ্ছা, আর কেউ ক্যান্সার দিয়েছেন? আচ্ছা, একটু তাড়াতাড়ি করে ট্রাই করেন, কারণ পরীক্ষায় আমরা এত টাইম পাবো না। একটা ম্যাথ করার জন্য আমরা বড়জোর 1 মিনিট এর মতো টাইম পাবো। তো এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তো আপনারা করেন, আমি হচ্ছে একটু দেখাই দিই। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বেজ আছে হচ্ছে এক্স, আর এখানে এটার পাওয়ার আছে 1/8। এই 1/8 সবটা হচ্ছে এক্স এর পাওয়ার কিন্তু, ঠিক আছে? এখানে হয়তো দেখে বোঝা যাচ্ছে না। তো এই 1/8 হচ্ছে সবটা হচ্ছে এক্স এর পাওয়ার। তো এই সবটা এক্স এর পাওয়ার, আর ডান পাশে আছে হচ্ছে -2। তো আমরা হচ্ছে এক্সচেঞ্জ করবো কোথায়, এই দুইটার মধ্যে। -2টা আসবে এখানে, আর এই 1/8টা যাবে হচ্ছে এখানে। তো যদি এখানে যাই তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা পাবো হচ্ছে এক্স পাবো, আর এই -2টা পাবো হচ্ছে এখানে। তো যদি এখানে -2টা পাই তাহলে আমরা দেখবো যে এক্স -2 অর্থাৎ এক্স ইনভার্স 2 সমান আসতেছে 1/8। এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে হচ্ছে এক্স এর মানটা বের করতে হবে। তো এক্স এর মানটা বের করতে হবে এখান থেকে। তো আমরা এই দ্বিতীয় লাইনটা করার পরে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে এক্স ইনভার্স 2 টাকে এখানে সূচকের সময় আমরা পড়েছিলাম যে এক্স ইনভার্স 2 থাকলে সেটাকে আমরা লিখতে পারি 1/x²। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 1/x²। যেহেতু আমরা এক্স এর মান বের করব, তো আমরা এটাকে এক্সটাকে ফ্রি করার জন্য আমরা হচ্ছে এখানে ইনভার্সটাকে কি করলাম, 1/x² লিখলাম। এখন আমরা ডান পাশে কি আছে দেখছি দেখছি যে ডান পাশে আছে 1/8। তো দুইটাই দেখেন হচ্ছে 1 বাই আছে, অর্থাৎ বাম পাশে 1/x², ডান পাশে হচ্ছে 1/8। তো দুই পাশ থেকে আপনি কি করতে পারেন, আপনি লিখতে পারেন x² সমান হচ্ছে 8। আপনি এটাকে যদি উল্টায় দেন, আপনি বলতে পারেন যে x² সমান হচ্ছে 8। তাহলে আমরা হচ্ছে সর্বশেষ যেটা পেলাম সেটা হচ্ছে x² সমান 8 পেয়ে গেলাম। এখন x² সমান 8 হলে তো হবে না, আমাকে বের করতে হবে কিসের মান, আমাকে বের করতে হবে হচ্ছে x এর মান। আমরা কিন্তু এখনো এক্সটা পাই নাই। তো এক্স এর মান বের করার জন্য আমাকে কি করতে হবে, এইখানে এই 8 যেটা আছে, অলরেডি আরেকজন আছে দিয়েছেন 8 যেটা আছে, বলেছেন 4। না, এখনো হয়নি, 4 হয়নি। তো ডান পাশে যে 8 আছে, এই ডান পাশের 8টাকে আমার এমন ভাবে বানাতে হবে যেন 8 এর মধ্যে স্কোয়ার থাকে, অর্থাৎ দুই পাশ যদি স্কোয়ার থাকে তাহলে কিন্তু আমি কি করতে পারবো, স্কোয়ারটাকে মানে দুই পাশ থেকে স্কোয়ার বাদ দিতে পারবো। তো আমার ভিতরে যে 8টা ছিল এটাকে আমার এমন ভাবে ভাঙতে হবে যেন এটার উপর একটা স্কোয়ার আসে। তো এইটাকে ভাঙার জন্য আমরা হচ্ছে ভাঙার সিস্টেম গুলো আপনাদের যদি মনে থাকে, মনে না থাকলে সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। মানে যদি কোনো কিছুর উপর স্কোয়ার আনতে চান বা হচ্ছে আপনি রুট থেকে বের করতে চান, তাহলে এই উপায়টা কি? তো আমরা হচ্ছে এটাকে যদি অন্যভাবে চিন্তা করি, মানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি যদি এটাকে অন্যভাবে চিন্তা করি, যে আমরা তো পেয়েছিলাম হচ্ছে কি এক্স ইকুয়াল x² = 8। তো আপনি যদি মনে করেন যে এটাকে হচ্ছে x = √8 লিখবেন, ওইভাবে যদি চিন্তা করেন তাতে কিন্তু হয়। অর্থাৎ আমি হচ্ছে 8টাকে যদি রুট করি তাও হয়, এটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে বেশি। আমি কি করলাম, দুই পাশে রুট নিলাম, x² সমান 8 থেকে দুই পাশে রুট নিলাম, আমি পেলাম x = √8। এখন আমি এই √8টাকে ভাঙবো। তো √8টাকে ভাঙার জন্য আমি কি করতে পারি, আমি বলেছিলাম যে রুটের ভিতরে যদি সংখ্যা থাকে সেটাকে ভাঙতে হবে এমন ভাবে যেন একটা থাকে বড় সংখ্যা, একটা থাকে ছোট সংখ্যা, কিন্তু বড় সংখ্যাটা এমন হবে যেন একটা বর্গ সংখ্যা হয়। একটা সংখ্যাকে বর্গমূল করার জন্য এটা ভাঙতে হবে এমন ভাবে যেন হচ্ছে একটা বড় সংখ্যা হয়, একটা ছোট সংখ্যা হয়। বড় সংখ্যাটা হবে কি, সবচেয়ে বড় বর্গ সংখ্যা, মানে 8 এর মধ্যে সবচেয়ে বড় বর্গ সংখ্যা যেটা হয় সেটা আসা যায় কিনা, মানে সেটা করা যায় কিনা, সেটা আনা যায় কিনা সেটা চেষ্টা করতে হবে। তো 8 এর মধ্যে বর্গ সংখ্যাগুলো কি আছে, 8 এর মধ্যে বর্গ সংখ্যা আছে মানে 4 আছে, 1 আছে, 4 আছে, আর তো কোনো বর্গ সংখ্যা নাই। তো 8 কে যদি আমরা ভাঙি তাহলে আমরা ভাঙতে পারেন 4 দুগুণে 8, 8 একে 8। তো আমরা 8 একে 8 নেই নাই, কারণ 8 একে 8 এর 8টা বর্গ সংখ্যা না। আমরা হচ্ছে 4টাকে ভাঙবো।
আচ্ছা, অ্যান্সার এতক্ষণ পরে নিষ্কাত আপু দিয়েছেন। তো এখন আমি এটাকে লিখতে পারি 4 টাকে যদি বর্গমূল করি তাহলে এটা হয়ে যাবে 2, আর 2 টাকে যদি বর্গমূল করি তাহলে হয়ে যাবে √2। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে x এর মান 2√2। তো এইখানে আমাদের কত কিছু কাজে লেগেছে দেখেন, এখানে আমাদের সূচকের কনসেপ্ট কাজে লেগেছে, লগের ফর্মুলাটা কাজে লেগেছে, তারপর হচ্ছে এই যে ভাঙা বেসিক যে ভাঙার যে বিষয়গুলো, বর্গমূল করার কনসেপ্টটা এটা কাজে লেগেছে। তো এরকম করে আপনাকে হচ্ছে প্রশ্ন দিতে পারে। এখানে যদি ৮ না থেকে অন্য কিছু থাকতো, ধরেন x ইকুয়াল যদি ৮ না থেকে ৬৪ থাকতো, তো ৬৪ থাকলে কিন্তু আর সমস্যা ছিল না। ৬৪ থাকলে আমরা কি করতাম? যদি ৬৪ থাকতো তখন আমি লিখতাম যে ৬৪ কে ভাঙলে কি হয়? ৮ ৮ ৬৪ অর্থাৎ ৮ স্কয়ার। তো ৮ স্কয়ার করলে স্কয়ার রুট কাটা যেত। তখন শুধু থাকতো x এর মান ৮। তো এখানে ৬৪ না থেকে যদি অন্য কোনো মান থাকতো, আপনারা একটু বলেন তো, আমি যদি বলতাম যে এখানে √8 না থেকে √48 থাকতো যদি, ঠিক আছে? √8 যদি 48 থাকতো তাহলে আপনারা কি করতেন? যদি এখানে x এর মান √48 থাকতো তাহলে আপনারা কি করতেন এটা একটু করে দেন। মানে আমরা তো আগের ম্যাথটা করলামই। তো এখনকার যে ম্যাথটা আমরা করলাম সেখানে যদি হচ্ছে √48 থাকতো। ধরেন আমরা সব ম্যাথ করার পরে সর্বশেষ আমরা এখানে আটকালাম হচ্ছে যে √48 শেষে আটকালাম। তো আপনারা তখন কি করতেন একটু দেখান আমাকে করে এটা। ধরেন আপনি পাচ্ছেন হচ্ছে √48, তাহলে আপনাকে সলভ করতেন কিভাবে? তো আপনারা একটু করে দেখান যে যদি এখানে √48 থাকতো তাহলে আমরা কিভাবে সলভ করতাম? অর্থাৎ সবকিছু সলভ করার পর যদি এখানে √48 আসতো তাহলে আমরা এখান থেকে কিভাবে x এর মানটা বের করতাম সেটা আপনারা একটু করে দেখান। তো এই ধরনের যে বিষয়গুলো সেটা হচ্ছে আপনাকে ভাঙতে হবে। এই যে সংখ্যাটা আছে এখানে 48 আছে। 48 কে আপনার এমনভাবে ভাঙতে হবে যেন কি হয়, এখানে হচ্ছে দেখতে হবে যে ২ টা সংখ্যায় 48 কে তো আমরা ভাঙতে পারি ২ টা সংখ্যাতে। ধরেন এমন হতে পারে যে ২৪ দুগুণ ৪৮ হতে পারে। হতে পারে হচ্ছে ৩ ষোল ৪৮। এরকম অনেক সংখ্যা হতে পারে। তো আমরা হচ্ছে নিব এমনভাবে যেন একটা বড় বর্গ সংখ্যা থাকে। আমি যদি ২৪ দুগুণ ৪৮ নেই, ২৪ কিন্তু বর্গ সংখ্যা না। আবার যদি আপনি লিখেন যে ৬ ৮ ৪৮, তো এখানে ৮ আর ৬ কোনটাই কিন্তু বর্গ সংখ্যা না। আপনি যদি লেখেন ৪ ১২ ৪৮, তাহলে এখানে একটা বর্গ সংখ্যা আসতেছে, ৪ আসতেছে। তো যদি আমি অন্যভাবে ভাঙি, যদি আমরা ১৬ ৩ ১৬ ৪৮ ভাঙি, তাহলে সবচেয়ে বড় বর্গ সংখ্যাটা আমরা পাচ্ছি হচ্ছে ১৬। ৩ ১৬ ৪৮ ভাঙলে সবচেয়ে বড় বর্গ সংখ্যা হচ্ছে ১৬। এইটা আমাদের জন্য বেশি কাজে দিবে। ঠিক আছে? তো ৩ ১৬ ৪৮ আমরা হচ্ছে এভাবে ভাঙলে ১৬ কে আমরা বর্গমূল করতে পারি। দেখেন ১৬ কে বর্গমূল করতে পারি। তো ১৬ কে যদি বর্গমূল করি, ১৬ কে বর্গমূল করলে কি হবে? ১৬ কে আমরা বর্গমূল করলে পাবো হচ্ছে ৪। ১৬ কে বর্গমূল করলে পাবো হচ্ছে ৪। আর এই ৩ থেকে যাবে রুটের মধ্যেই, অর্থাৎ হবে 4√3। তখন আমরা x এর মান পেয়ে যাবো হচ্ছে 4√3। তো এইভাবে আমরা কি করতে পারি? বর্গমূল করতে পারি। অর্থাৎ যদি আমরা পয়েন্টে মান না বের করে সরাসরি রুট আকারে রাখতে চাই তাহলে তখন হচ্ছে এভাবে বর্গমূল করতে হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে এরকম করে যেকোনো সংখ্যার বর্গমূল করতে পারি। ওকে। তো এখন হচ্ছে আপনারা আরেকটা ম্যাথ করবেন। আপনাদের জন্য ম্যাথ হচ্ছে আ এই সেইম নিয়মের আরেকটা ম্যাথ, আপনারা এখান থেকে x এর মানটা বের করবেন। তো এখানে দেওয়া আছে log 3 পাওয়ার হচ্ছে x। এখান থেকে আপনাকে বের করতে হবে x এর মান। x এর মান বের করতে হবে। তো আপনারা হচ্ছে এখান থেকে কি করতে পারেন? লগটাকে আগে সরাতে পারেন। লগটাকে সরিয়ে আপনারা হচ্ছে x এর মানটা বের করতে পারেন। তো সবাই একটু তাড়াতাড়ি করে x এর মানটা কত আসছে একটু কমেন্ট বক্সে জানায় দেন। আচ্ছা, অ্যান্সার চলে এসেছে। ফাইন। তো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এক্সচেঞ্জ করতে পারি। আমরা হচ্ছে x এর জায়গায় 2 নিয়ে আসতে পারি। 2 এর জায়গায় x নিয়ে আসতে পারি। তো আনলে কি আসবে? এখানে 3 থাকবে আর এই -2 টা চলে যাবে এখানে। অর্থাৎ হয়ে যাবে 3 ইনভার্স 2। আর x টা চলে যাবে হচ্ছে ডান পাশে। x টা চলে যাবে হচ্ছে ডান পাশে। ঠিক আছে? তো এইটা যে আমরা করব, এখান থেকে আমরা x এর মান বের করতে পারি। তো অ্যান্সার একজন দিয়েছেন, অ্যান্সারটা ভুল হয়েছে। আপনারা অন্য কেউ একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা। তো এইখানে দেখেন 3 ইনভার্স 2 আছে। তো 3 ইনভার্স 2 থাকলে আমরা কি লিখতে পারি? 1/3 স্কয়ার। 3 ইনভার্স 2 থাকলে আমরা লিখতে পারি 1/3 স্কয়ার। তো 1/3 স্কয়ার কে লেখা যায় হচ্ছে 1/9 আর সমান হচ্ছে x। অর্থাৎ আমরা এখান থেকে x এর মান পেয়ে গেলাম 1/9। x এর মান পেয়ে গেলাম 1/9। এখন আরেকজন অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, আনসার ঠিক আছে। তো দেখেন তাহলে আমরা কি করলাম? ইনভার্স 2 টাকে x এর জায়গায় আনলাম, x টা হচ্ছে নিয়ে গেলাম ইনভার্স 2 এর জায়গায়।
তো নিয়ে আসলে কি হয়, আমরা হচ্ছে পেয়ে গেলাম যে x ইকুয়াল 3 ইনভার্স 2। যেহেতু আমরা x এর মান বের করছি, তাহলে 3 ইনভার্স 2 কে লিখতে পারি 1/3 স্কয়ার। 3 স্কয়ার সমান হচ্ছে 9। x ইকুয়াল 1/9। আপনারা পারেন আর না পারেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ম্যাথটা একটু প্র্যাকটিস হবে। আপনার ভুল হলেও ভুলটা ধরা পড়বে আপনি কোথায় কোথায় ভুল করছেন। তো আপনি তাড়াতাড়ি ম্যাথ করতে গেলে কোন কোন জায়গাগুলোতে ভুল করেন সেটা কিন্তু আপনার ধরা পড়তেছে। তো এই জন্য আপনারা হচ্ছে করার চেষ্টা করবেন। আর আপনারা ম্যাথটা করলে আমি বুঝতে পারি যে আপনারা কতটুকু বুঝছেন বা বুঝতেছেন না। যেখানে আপনারা মানে কম পারছেন সেখানে আমরা ওইটা নিয়ে একটু বেশি কথা বলবো। তো ম্যাথটা আশা করি সবাই করতে পেরেছি। আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখব। আ এটাও একটা প্রিভিয়াস প্রশ্ন। আমরা দেখি এই ম্যাথটা করতে পারি কিনা। তো এখানে হচ্ছে আমাদের সূচকের কনসেপ্টটা কাজে লাগবে। সূচকে আমরা যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসটা এখানে আবার কাজে লাগবে। এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সিম্পলিফাই করতে হবে। এখানে কিন্তু বলা নাই যে x এর মান বের করেন। এমন কিছুই বলা নাই। এটাকে আমরা সিম্পলিফাই করব। অর্থাৎ এটাকে সরল করে একটা সহজ মান আনতে হবে। তো আপনারা একটু মানটা আমাকে তাড়াতাড়ি করে বের করে দেন। আচ্ছা, অনেকেই করছেন। দেখি আপনারা এটা একটু তাড়াতাড়ি করে ফেলেন। অ্যান্সার চলে এসেছে আমার কাছে। আচ্ছা, অ্যান্সার চলে এসেছে। অ্যান্সার দিয়েছেন তানজিন আপু। আচ্ছা, অন্যরা ট্রাই করেন, দেখেন আপনারা পারেন কিনা। এখানে 5 আছে, বেজে 5 আছে। আপনাকে হচ্ছে কি করতে হবে? এইগুলো সরাতে হবে। অর্থাৎ আচ্ছা, আমি হচ্ছে আপনাদের অন্য একটা ম্যাথ দিচ্ছি। আপনারা হচ্ছে ওইটা শেষ করেন। এরপর আমরা হচ্ছে একটা বোর্ড বইয়ের ম্যাথ করব। এটা হচ্ছে 9-10 এর বোর্ড বইয়ে আছে। আচ্ছা, যারা আগেরটা করেছেন তারা হচ্ছে এই প্রশ্নটা ট্রাই করতে পারেন। তো আমি একটু আগের ম্যাথে যাচ্ছি, এরপর এখানে আসছি। তো এখানে আমাকে কি করতে হবে? আ এখান থেকে সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই করার জন্য আপনাদের আমি যেটা বলেছিলাম, আরেকজন অ্যান্সার দিয়েছেন। আমি যেটা বলেছিলাম যে আমাদের সিম্পলিফাই করার জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বেইস যা আছে, পাওয়ারে তা আছে কিনা সেটা দেখতে হবে। এখানে বেইস আছে ৫, পাওয়ারে ৫ বানাতে হবে। তো ৫ বানাতে গেলে আমাকে কি করতে হবে? ১২৫ কে ভাঙতে হবে। তো দেখেন ১২৫ কে ভাঙতে গেলে যে জিনিসটা করতে হবে, ১২৫ কে ভাঙতে গেলে আ ৩ জনই সেম ম্যাথ মানে সেম করেছেন। ৩ জনের হচ্ছে ভুল হয়েছে। তো এখানে ১২৫ কে যদি আমি ভাঙি, তাহলে আমি লিখতে পারি হচ্ছে ৫ কিউব। সবাই তো একমত আমার সাথে যে ১০০ কিউব মানে ১২৫ কে ভাঙলে লিখা যাবে ৫ কিউব। তো এখন এটা কি আছে? 1/5 কিউব আছে। এটা আছে 1/5 কিউব। তো 1/5 কিউব হলে তো 1/5 কিউব কিন্তু হচ্ছে যদি আমি করি তাহলে সেটা হয়ে যাবে 5 ইনভার্স 3। অর্থাৎ আমি যদি এই 5 কিউবকে উপরে নিয়ে আসি, ইনভার্সটা যদি 1 থেকে যদি আমি এটাকে সরায় দেই তাহলে হয়ে যাবে ৫ ইনভার্স 3। অর্থাৎ 1/১২৫ এটাকে আমি ভেঙে লিখতে পারি হচ্ছে আচ্ছা, তানজিন আপু কারেক্ট করে দিয়েছেন, ফাইন। ১২৫ কে আমি লিখতে পারি ৫ কিউব। তো ৫ কিউব যেহেতু 1/5 কিউব আছে। তো 1/5 কিউব থাকলে এটাকে আমি যদি হচ্ছে 1 টাকে সরিয়ে লিখি, ভাগটাকে সরিয়ে লিখি তাহলে লিখতে পারি হচ্ছে ৫ ইনভার্স 3। কেন? কারণ আমরা পড়েছিলাম গত ক্লাসে 1/2 হলে লিখতে পারি হচ্ছে 2 ইনভার্স 1। তাই তো? 1/2 হলে লিখতে পারি 2 ইনভার্স 1, 1/2 স্কয়ার হলে লিখতে পারি 2 ইনভার্স 2। তো এভাবে করে হচ্ছে আমরা 1/5 কিউবকে লিখতে পারি 5 ইনভার্স 3। এখন দেখেন এই ইনভার্স 3 টা হচ্ছে সামনে আসবে। মানে এটা হয়ে যাবে -3। এটা আসবে সামনে। আসলে তখন থাকবে হচ্ছে log 5 কি হবে? পাওয়ারে থাকবে 5 আর বেজে থাকবে 5। পাওয়ারে থাকবে 5 আর বেজে থাকবে 5। যদি পাওয়ার আর বেজে 5 হয়, তখন কি হয়ে যাবে? হয়ে যাবে log 5 বেস 5। তখন আমাদের লাইনটা দাঁড়া যাবে হচ্ছে এরকম log 5 বেস 5। তো log 5 বেস 5 যদি হয়, তখন আমরা কি বলতে পারবো যে এই অংশটা হচ্ছে 1। আর এই অংশটা যদি 1 হয়ে যায় তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে -3। ঠিক আছে? এটা যদি 1 হয়ে যায় অ্যান্সার হয়ে যাবে -3। তো দেখেন একটা সিম্পল ম্যাথ। এখানে আমাদের ভুলটা হতে পারে ইনভার্সে। তো ভাগ থাকলে এই বিষয়ে আমরা কি থাকবো? একটু সতর্ক থাকবো যে এরকম ভাগ থাকলে এটাকে আমরা কি করব? এই ভাগ থাকলে এটাকে আমরা ইনভার্সে লিখবো। তাহলে হচ্ছে আমাদের ম্যাথটা ভুল হবে না। ওকে, এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে আরেকটা ম্যাথ যেটা বলছিলাম যে এই ম্যাথটা অনেক ইম্পোর্টেন্ট। এটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। আবারও আসবে, আসার মতো একটা প্রশ্ন। তো সূচক লগারিদমের জন্য যেসব ম্যাথ গুলো বোর্ড বই থেকে আসে সেগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আপনাকে বোর্ড বইয়ের ম্যাথ গুলো ভালো করে করতে হবে। তো এটা একটু সবাই ট্রাই করে দেখেন কতদূর যাওয়া যায়।
এইখানে হচ্ছে একই রকম এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান বের করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, এই ৩২৪টাকে আমরা নিয়ে আসবো হচ্ছে এখানে ৪ এর জায়গায়, আর ৪টা চলে আসবে কোথায়, ৩২৪ এর জায়গায়। যদি আমরা এটাকে এক্সচেঞ্জ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল হবে ৩২৪, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল ৩২৪। এখন আমাকে যেটা করতে হবে, এখন আমাকে যেটা করতে হবে যে এই যে ৩২৪ আছে এটার পাওয়ার হচ্ছে 4 আনতে হবে। ৩২৪ যেটা আছে এটার পাওয়ার কি আনতে হবে, 4 আনতে হবে। যদি 4 আনতে পারি, দুই পাশ থেকে 4 বাদ যাবে। তো ৩২৪ থেকে পাওয়ার 4 আনা কিন্তু এটা সহজ কথা না। যেটা করতে হবে এটাকে ভেঙে ভেঙে দেখতে হবে যে ৩২৪ কে একেবারে ভাঙতে ভাঙতে দেখা যাবে একটা সময় গিয়ে হচ্ছে যে সংখ্যাগুলো আসবে সেগুলোকে পাওয়ার 4 আকারে সাজানো যাবে। তো আমরা কি করব, ৩২৪ কে এটা এমন ভাবে সাজাবো যেন হচ্ছে কি থাকবে, এটার পাওয়ার যেন হচ্ছে 4 হয়। যদি পাওয়ার 4 হয় তখন আমরা কি করতে পারবো, পাওয়ার 4 হলে তখন আমরা দুই পাশ থেকে 4 বাদ দিতে পারবো, এক্স এর একটা মান আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের টার্গেট, যে ৩২৪ কে আমরা 4 আকারে লিখবো। তো এটাকে আমরা ভাঙা শুরু করি। যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আপনারা একটু খাতায় করে ফেলেন, 2 দিয়ে ভাগ করলে হবে 16 দোকানে 32, আর যদি আমরা 4 কে ভাগ করি তাহলে হবে 2, মানে 161। তারপর যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 8 দোকানে 16, 16 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 দোকানে 16, আর 2 কে ভাগ করলে হচ্ছে 1, মানে 81 আসতেছে। এরপর যদি আমি এটাকে ভাগ করি, 3 দিয়ে যদি ভাগ করি, এটা হইতেছে ৩ সাতাশে ৮১, তাই তো? ৩ সাতাশে ৮১ নামতা গুলো আমরা একটু ভালো করে শিখে নিবো। আমি ক্লাসে লকডাউনের আগে আমাদের ব্যাচে আমি নামতা মুখস্থ করাইছিলাম ১৫ পর্যন্ত মেবি। আমি এগুলো প্রশ্ন ধরবো। যারা, যারা ক্লাসে ছিলেন আমার মনে আছে আমি প্রশ্ন ধরবো কিন্তু। আজকে ধরবো না, নেক্সট ক্লাসে ধরবো। তো দেখেন ৩২৪ কে ভাঙলে আপনাকে এমন ভাবে ভাঙতে হবে যেন মৌলিক সংখ্যা আসে। দেখেন এখানে ২ মৌলিক সংখ্যা, ৩ মৌলিক সংখ্যা, প্রত্যেকটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা এগুলোকে সাজাতে পারি। এখানে দেখেন কয়টা ৩ আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা ৩ আছে। তাহলে আপনি এখানে ইজিলি লিখতে পারেন যে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। কিন্তু সমস্যাটা হইছে কি? এখানে সমস্যাটা হইছে যে এখানে যে 2 আছে, এই 2 কিন্তু হচ্ছে ৪ টা না, 2 আছে ২ টা। তো আমরা জানি যে যদি 2 ২ টা থাকে, আমরা গত ক্লাসে পড়েছিলাম সূচকের ক্লাসে, যদি 2 ২ টা থাকে এটাকে ৪ টা বানানো যাবে। ৪ টা বানানো যাবে। শর্তটা বলেছিলাম কি? শর্তটা হচ্ছে এই সংখ্যাটাকে রুট করে দিতে হবে। অর্থাৎ কোন একটা সংখ্যাকে রুট করলে সেটার পাওয়ারটা ডাবল হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 2 টা আছে, 2 এর পাওয়ার আছে 2। আমরা এই পাওয়ারটাকে 4 বানাবো। তো 4 বানানোর জন্য আমরা কি করতে পারি? এই 2 টাকে √2 লিখতে পারি। যদি 2 টাকে √2 লিখতে পারি তাহলে কিন্তু পাওয়ারটা 4 হয়ে যাচ্ছে। তো দেখলাম আমরা যে এই √2 টাকে 4 আকারে লেখা যাবে, 2 টাকে 4 আকারে লেখা যাবে যদি আমরা √2 নেই। আর 3 যেহেতু 4 টা আছে তাহলে 3 কে পাওয়ার 4 আকারে লেখা যাবে। অর্থাৎ আমরা এই যে 3 টা আছে, এখানে যে 3 টা আছে 3 টা আমরা রাখতে পারবো কিন্তু 2 টা আমরা রাখতে পারবো না। এইটাকে হচ্ছে আমরা রুট আকারে লিখবো। একজন আমাকে অ্যান্সার দিয়েছেন। ভেরি গুড। তো আমরা হচ্ছে এটাকে কিভাবে লিখতে পারি? আমরা হচ্ছে এই যে 3 টা আছে এটাকে বাদ দিয়ে আমরা একটু একসাথে করে লিখি। আমরা লিখতে পারি হচ্ছে 3, 3 থাকলো 3 ইনটু, এখানে কিন্তু সবগুলো ইনটু আকারে আছে। ২ দোকানে ৪, ৩ ৪ ১২, ৩ ১২ ৩৬। ঠিক আছে? এভাবে করে গুণ করলে ৩২৪ হবে। 3 আছে আর যে 2 টা আছে 2 টাকে লিখলাম আমরা √2 আকারে। তাহলে দেখেন এখন কিন্তু 3√2 কে যদি 4 করেন তাহলে ৩২৪ হবে। অর্থাৎ ৩২৪ একটা এমন সংখ্যা যেটাকে হচ্ছে আমরা কি করলাম? সেটাকে হচ্ছে আমরা পাওয়ার 4 আকারে লিখলাম। তো পাওয়ার 4 আকারে লেখার কারণে আমরা হচ্ছে দুই পাশে পাওয়ার 4 পেয়ে গেলাম। এখন আপনি দুই পাশ থেকে পাওয়ার 4 বাদ দিতে পারেন। পাওয়ার 4 বাদ দিলে আপনি বলতে পারবেন যে x ইকুয়াল, x এর মান কত আসবে? দুই পাশে পাওয়ার 4 বাদ দিলে আসবে 3√2। তানজিন আপু অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ। এখন আমি শুরু থেকে আবার একটু বুঝাই দিচ্ছি। তো আমার যে টোটাল টার্গেটের মধ্যে প্রধান যে টার্গেটটা সেটা হচ্ছে কি, আমার এ পাশে পাওয়ার 4 আছে, ডান পাশে পাওয়ার 4 আনতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার কথা। তো পাওয়ার 4 আনার জন্য আমি যেটা করব, আমি ৩২৪ কে ভেঙে দেখব যে কিভাবে ভাঙলে এটা পাওয়ার 4 আসবে। তো আমি হচ্ছে নরমাল নিয়মে ভাঙবো। আমরা যেভাবে ভাঙি। ১ম এ একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। দেখতে হবে যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা যেন মৌলিক সংখ্যা হয়। যেমন ২, ৩, ৫ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ৬ মৌলিক সংখ্যা না, ৮ মৌলিক সংখ্যা না। আপনি ৬, ৮ এগুলো দিয়ে ভাগ করতে পারবেন না। হয় ২ দিয়ে ভাগ করবেন, না হলে ৩ দিয়ে ভাগ করবেন, না হলে ৫ দিয়ে, না হলে ৭ দিয়ে, না হলে ১১ দিয়ে। তো আমি ১ম এ ২ দিয়ে ভাগ করলাম। করলে আসে ১৬২। এভাবে ভাগ করতে, করতে একটা সময় দেখলাম হচ্ছে এখানে এই সংখ্যাগুলো আসছে। তাহলে আপনি বলতে পারেন যে ৩২৪ কে যদি আমি ভাঙি, আপনি বলতে পারেন যে ৩২৪ কে ভাঙলে এইভাবে লেখা যায়। ৩২৪ ইকুয়াল, ৩২৪ ইকুয়াল আপনি লিখতে পারবেন 2 ইনটু 2, 2 ইনটু 2 ইনটু 3
ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। অর্থাৎ এই যে এই সবগুলোর সঙ্গে গুণ করলে হবে 324। 3 3 9, 3 নং 27, 3 27 81, 81 দুগুণে 162, 162 দুগুণে 324। তো এই যে আমি সংখ্যাগুলো গুণ করলাম, এই গুণফলটাকে আমি কিভাবে লিখেছি? আমি লিখেছি যে 2 আছে 2টা। আমি এটাকে লিখতে পারি 2 স্কয়ার। আর 3 আছে 4টা, লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। এই 2 স্কয়ারটাকে আমরা লিখলাম হচ্ছে √2 টু দি পাওয়ার 4। কারণ আমরা জানি কোন একটা সংখ্যাকে যদি আমরা রুট করি তাহলে সেটার পাওয়ারটা ডাবল হয়ে যায়। আর এইখানে যেটা আছে 3 যেটা আছে সেটা তো 3 টু দি পাওয়ার 4 ই লেখা যাবে। তো 3 টু দি পাওয়ার 4 আর √2 টু দি পাওয়ার 4 দুইটা যেহেতু গুণ আছে, আমরা একসাথে করে লিখতে পারি পাওয়ার 4। এভাবে করে আমি x এর মান পেয়ে গেলাম হচ্ছে 3√2। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে ম্যাথটা, এই ম্যাথ যেটাই আছে, তো সেই ম্যাথটা আপনারা হচ্ছে এইখানে আ এইখানে যে মানটা আছে, অর্থাৎ এখানে যে 324 আছে, এখানে যে 324 আছে, তো এই 324 এর জায়গায় আপনারা হচ্ছে 400 দিয়ে করবেন। বাকি সব একই রকম। আপনারা হচ্ছে এই ম্যাথটাকেই করবেন 400 দিয়ে। তো 400 দিয়ে করে আপনারা দেখেন মান কত আসে আপনাদের। এটা আপনাদের জন্য, আপনারা নিজেরা সলভ করেন এটা। প্রশ্ন হচ্ছে যে এখানে 324 এর জায়গায় যদি 400 থাকে তাহলে আপনারা এটা কিভাবে সলভ করবেন? 324 এর জায়গায় যদি 400 থাকে তাহলে কিভাবে সলভ করবেন? আপনাদের প্র্যাকটিস শিটটা আমি গ্রুপে আপলোড করে দিয়েছি, আপনাদের ফেসবুক গ্রুপে। আপনারা হচ্ছে ওইটা নিয়ে আপনারা সলভ করবেন। তো এখন আপনারা এই ম্যাথটা একটু সলভ করেন। আজকে কপি করে এনে এনে বসাচ্ছি, দেখছি। ওকে। সবাই একটু এটা করে ফেলেন তাড়াতাড়ি করে, দেখি আপনাদের অ্যান্সার এখনো কেউ দেননি। ক্লাস আরো অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভ না হলে হবে না। আচ্ছা, অ্যান্সার চলে এসেছে একজনের কাছ থেকে, ভেরি গুড। আচ্ছা, অ্যান্সারটা মনে হয়নি, আপু আবার একটু ট্রাই করেন আপনি। 100 কে যদি পাওয়ার 4 করি তাহলে অনেকগুলো শূন্য আসবে, ঠিক আছে? 1 দিয়ে অনেকগুলো শূন্য আসবে, এটা হয়নি, আপনি একটু ট্রাই করেন আবার। আচ্ছা, সবাই করছেন, আপনারা ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে, অলরেডি একজন অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছেন, আমি দেখি অ্যান্সারটা কি দিয়েছেন, তারপর হচ্ছে আপনাদেরকে ম্যাথটা সলভ করে দিব আজানা শেষ হোক। আচ্ছা, আমরা ম্যাথে চলে আসি। অ্যান্সার দিয়েছেন 2 জন। তো হচ্ছে অ্যান্সার ঠিক আছে। 3 জন অ্যান্সার দিয়েছিলেন, একজনের একটু ভুল হয়েছে। তো আমরা হচ্ছে এই যে ম্যাথটা আছে এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে x এর যে মান আছে, অর্থাৎ এখানে x এর পাওয়ার আছে 400, আমরা হচ্ছে 400 র জায়গায় 4 আনবো, 4 এর জায়গায় 400 নিব, এক্সচেঞ্জ করব। করার পরে আমরা পেয়ে যাবো হচ্ছে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 400, তাই তো? x টু দি পাওয়ার 4 ইকুয়াল 400 পেয়ে যাবো। এখন আমাকে 400 টাকে এমনভাবে ভাঙতে হবে, এটাকে এমনভাবে ভাঙতে হবে যেন এটার পাওয়ার 4 আসে। তো 400 টাকে ভাঙার জন্য আমরা কি করতে পারি? আগের মতো করে এটাকে ভাগ করতে পারি। তো আমরা এটাকে ভাগ করা শুরু করলাম। তো আমরা যদি 400 কে ভাগ করি, ১ম এ আমরা ভাগ করতে পারি ২ দিয়ে। তো ২ দিয়ে ভাগ করলে কত হবে? ২০০ হবে। ২ দিয়ে ভাগ করলে ২০০ হবে। তো ২ দিয়ে ভাগ করার পর আমরা হচ্ছে ভাগ করতে পারি কত দিয়ে? আবার ২ দিয়ে ভাগ করতে পারি। তো আমরা ১ম এ ২ দিয়ে ভাগ করলাম, আসলো ২০০। তো তারপর হচ্ছে এটাকে আবার ২ দিয়ে ভাগ করব, আসবে হচ্ছে ১০০। তো এভাবে করার পরে আমরা হচ্ছে একেবারে সর্বশেষ যতটুকু যাওয়া যায় ততটুকুতে যাব। তো ১০০ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে ৫০। ঠিক আছে? ১০০ কে ২ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ৫০। ৫০ কে ২ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে ২৫। এভাবে করে হচ্ছে আমরা আ এটাকে ২ দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম ২৫। যদি আমরা ২৫ কে ২ দিয়ে ভাগ করি, করা যাবে না।
তাই আমরা 25 কে 5 দিয়ে ভাগ করলাম। 25 কে 5 দিয়ে ভাগ করলাম। তো ভাগ করার পরে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে ২ আছে ৪ টা, কিন্তু সমস্যা হচ্ছে ৫ আছে ২ টা। আগেরটার মতোই দেখেন, আগেরটার মতোই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ২ আছে ৪ টা, কিন্তু সমস্যা হচ্ছে ৫ আছে ২ টা। তো ২ টা ৫ কে যদি আমরা ৪ টা বানাতে চাই, তাহলে আমরা এই ৫ টাকে রুট দিয়ে লিখতে পারি। তাহলে অটোমেটিক সেটা কি হয়ে যাবে? 5 স্কয়ারই থাকবে। অর্থাৎ আমরা যদি 5 স্কয়ার, গত ক্লাসে যারা আমরা ক্লাস করেছি, আমরা খেয়াল করেছিলাম যে 5 স্কয়ারকে যদি আমরা ডাবল করতে চাই, তখন আমরা √5 লিখতে পারি। √5 লিখে সেটা ডাবল হয়ে যায়। এখন আমি ২ পাশ থেকে 4 বাদ দিতে পারি। আমার x এর মান চলে আসবে হচ্ছে x = 5√2। তো এই কাজটা আপনাদের তাড়াতাড়ি করতে হবে। মানে পরীক্ষার হলে যেহেতু আমাদের সময় কম থাকে, এই ধরনের ম্যাথ গুলো যাতে বেশি আসবে, তো আপনাকে এগুলো কি করতে হবে? সুন্দর করে সলভ করতে হবে। ঠিক আছে? তো ফাইন, সবাই করেছেন। তো আমরা যদি হচ্ছে এই সংখ্যাগুলো গুণ করি, তাহলে কি আসবে? এই ৫ ৫ এ ২৫, ২৫ দুগুণে ৫০, ৫০ দুগুণে ১০০, ১০০ দুগুণে ২০০, ২০০ দুগুণে ৪০০। মানে অর্থাৎ এটা কিন্তু ৪০০ হয়ে যাচ্ছে। আবার সিমিলারলি এখান থেকেও কিন্তু এটাও কিন্তু ৪০০ই। মানে 2^4 করলে কত হয়? ১৬ হয়। আর 5 রুট 5 রুটকে যদি আমরা 4 করি, মানে পাওয়ার 4 করি, তাহলে কি হবে? 5 স্কয়ার হবে, মানে 25। ১৬ আর 25 গুণ করলে কত আসবে? ৪০০ আসবে। তো তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম হচ্ছে x = 2√5। 2√5 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে আরেকটা ম্যাথ করব। শীটে আপনাদের এরকম আরো অনেক ম্যাথ আছে, এগুলো আপনারা সলভ করবেন। তো আপনাদের জন্য হচ্ছে এই ম্যাথটা, এটা লগের ম্যাথ, কিন্তু হচ্ছে এটা এখানে আমরা যেটা এপ্লাই করব, বা এখানে আমরা যে জিনিসটা করব, সূচক এখানে এপ্লাই করেছি। সো সবাই একটু ম্যাথটা ট্রাই করেন। তো এই ম্যাথটা করার আগে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রথম কাজ, প্রথম কাজটা হচ্ছে বেস আর পাওয়ার সমান বানাতে হবে। যেহেতু এখানে সিম্পলিফিকেশন, তাহলে এর বাইরে তো আর অন্য কিছু নাই। তো আমি যেটা করব সেটা হচ্ছে বেজ আর পাওয়ার সমান বানাবো। তো এখানে বেজ কত আছে? ৫ আছে। কিন্তু এখানে ৫ নাই, এইটাকে ফ্রি করতে হবে। তো আমি জানি হচ্ছে 3 রুট থাকলে কি লেখা যায়? গত ক্লাসে আমরা এটা পড়েছি যে যদি এরকম থাকে, 3 রুট থাকে, সেটাকে আমরা লিখতে পারি 1/3, তাই তো? 3 রুট থাকলে এটাকে আমরা 1/3 লিখতে পারি। তো দেখেন এই 3√5 কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/3। তো যদি 5 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি, এই 1/3 টাকে আমি সামনে নিয়ে আসতে পারি। এখানে চলে আসবে। 1/3 সামনে চলে আসলো। আর এখানে থাকলো হচ্ছে 5, বেস 5 পাওয়ার 5। আমরা জানি হচ্ছে বেস আর পাওয়ার সমান হলে সাথে লগ থাকলে সেটা হয়ে যায় 1। তো এই সবটা 1 হয়ে গেল। আর সামনে যে 1/3 ছিল, এই 1/3 টা হচ্ছে আমাদের অ্যান্সার। 1/3 হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখেন এখানে আপনার এই ধরনের যে ম্যাথ গুলো আছে, সেগুলো করার জন্য আপনাকে যেটা করতে হবে, বেস আর পাওয়ার সমান বানাতে হবে। এটা হচ্ছে আপনার টার্গেট। বেস আর পাওয়ার সমান বানাতে পারলে তারপর হচ্ছে লগের বেস আর পাওয়ার সমান হয়ে গেলে অটোমেটিক কিন্তু সূত্রে পড়ে মান হয়ে যাবে। তো এই যে নিয়মগুলো আমরা করলাম, আমরা তখন যে নিয়মগুলো দেখলাম, এই নিয়মগুলো জানা থাকলেই প্রিলিমিনারি সব ম্যাথ পারা যাবে। তো এখন আমরা যে নিয়মগুলো দেখব, যে সূত্রগুলো দেখব, সেগুলো রিটেনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারিতেও কোথাও, কোথাও এপ্লাই হতে পারে, হয়। তো আমরা এখন যে সূত্রগুলো দেখব, সেগুলো বেসিক্যালি হচ্ছে রিটেনের জন্য। যারা রিটেন এর জন্য আগে থেকে প্রস্তুতি নেবেন, তারা অবশ্যই এই সূত্রগুলো ভালো করে পড়বেন। এই রিলেটেড সূত্রের ম্যাথ গুলো করবেন। তো এখানে ১ম যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, তো এই সূত্র দিয়ে বড়, বড় ম্যাথ সলভ করা যায়। আমি আপনাদের দেখি পরে আপনাদের আ বিসিএস রিটেন এর কিছু প্রশ্ন ছবি তুলে দিব। যে এই সূত্রগুলো যেগুলো এপ্লাই করা যায়, বা হচ্ছে বিসিএস রিটেন এ আসতে পারে এমন কিছু প্রশ্ন। তো এখানে দেখেন যে যেটা বলা আছে যে লগের বেস, এখানে আছে a, খেয়াল করেন ভালো করে। এখানে আছে a, আর এখানে আছে b, আর এখানে আছে c, এখানে আছে b। তো আমরা দেখতে পাচ্ছি ২ জায়গার মধ্যে একটা জায়গাতে কমন আছে। সেটা হচ্ছে লগের এইখানের যে পাওয়ারটা আর এখানের বেসটা মিল আছে। যদি ২ টা লগ পাশাপাশি থাকে, মানে গুণ আকারে থাকে, যদি একটার পাওয়ার আরেকটা বেসের সাথে মিলে যায়, তখন সেটাকে মার্জ করা যায়। তখন এই b বাদ দেওয়া যাবে। তখন হয়ে যাবে a টু দি পাওয়ার c। কি বললাম? এ যদি কোন একটা লগের পাওয়ার আর কোন একটা লগের বেস ২ টা যদি সেম হয়, তখন কি করা যাবে? তখন এই ২ টাকে মার্জ করা যাবে, এই ২ টাকে বাদ দেওয়া যাবে। বাদ দিয়ে অ্যান্সার হয়ে যাবে লগ a পাওয়ার হবে c। অর্থাৎ শুধু a টা থাকবে আর c টা থাকবে। সেম জিনিসটা বাদ চলে যাবে। তো এখন আমি যদি বলতাম লগ এখানে আপনার ৫ আছে, উপর আছে ৬। হ্যাঁ? আর এখানে আছে ৬, উপর আছে ৯। তো এখানে বলেছিলাম ৫, এখানে আছে ৬, এখানে আছে ৬, এখানে আছে ৯। তাহলে এই ৬, ৬ বাদ যেত। তো অ্যান্সারে থাকতো হচ্ছে লগ ৫, তার পাওয়ার হইতো ৯। অর্থাৎ আপনি দেখবেন যে ২ টা লগ গুণ অবস্থায় থাকলে ২ টার পাওয়ার আর বেস সেম হয় কিনা। সেম হলে তখন আপনি এটাকে সিম্পলিফাই করে এভাবে লিখতে পারবেন। এটা হচ্ছে একটা ফর্মুলা। তো এটা দিয়ে হচ্ছে বড়, বড় ম্যাথ গুলোকে কি করা যায়? সিম্পলিফাই করা যায়। যেগুলো গুণ আকারে থাকে, সেই ম্যাথ গুলো করার জন্য এই জিনিসটা লাগবে। অনেকগুলো গুণ আকারে ম্যাথ থাকলে সেটাকে সিম্পলিফাই করার জন্য আমরা হচ্ছে এই সূত্র এপ্লাই করতে পারি। এরকম আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ভাগের। এটা তো দেখলাম গুণের। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ভাগের।
তো ভাগের সূত্রটা হচ্ছে এরকম যে লগের বেস যদি সেম থাকে, তো বেস ২ টা বাদ দেওয়া যাবে। ভাগ করার সময় বেস যদি সেম থাকে, এটা বাদ দেওয়া যাবে। শীটেও এরকম একটা ম্যাথ আছে, আপনারা দেখেন। বেস যদি সেম থাকে সেই ২ টা বেস বাদ যাবে, তখন হয়ে যাবে log a টু দি পাওয়ার x, অর্থাৎ এইখানের যে পাওয়ার আছে আর এখানের যে পাওয়ার আছে ২ টা একসাথে হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি, আমরা ডান পাশটা আগে দেখি। এখানে বেজ আছে হচ্ছে b, এখানে বেজ আছে b। ২ টা বেজ সেম। তখন অ্যান্সার হয়ে যাবে log a টু দি পাওয়ার x। হয়ে যাবে অ্যান্সার log a টু দি পাওয়ার x। তো এরকম করে আমরা যদি এই সূত্রটাকে আরেকটু দেখতে চাই, যেমন ধরেন আছে আপনার এরকম যে log b টু দি পাওয়ার a আছে, তাহলে আপনি কিন্তু এটাকে ভাগ আকারে লিখতে পারবেন। আপনি লিখতে পারবেন যে log b আছে, এটা b যাবে হচ্ছে কোন একটা লগের পাওয়ার, আর a যাবে হচ্ছে আরেকটা লগের পাওয়ার। আর ২ টার বেজ সমান থাকবে। অর্থাৎ ২ টার বেজ সমান থাকলে আপনি কি করতে পারেন? এই পাওয়ার ২ টাকে একসাথে লিখতে পারেন। অথবা যদি কোথাও ২ টা পাওয়ার থাকে, তাহলে আপনি কি করতে পারেন? ২ টা আলাদা করে বেজ নিয়ে ২ টা আলাদা করে বেজ নিয়ে পাওয়ার ২ টাকে ভাগ করে দিতে পারেন। তো এটা বোঝার জন্য আমরা একটা ম্যাথ করব। ম্যাথটা করলে হচ্ছে বোঝা যাবে। তো এই রিটেন এ এই ধরনের ম্যাথ আসতে পারে। মানে এইগুলো জাস্ট এটা একটা সিম্পল একটা ম্যাথ। তো দেখেন এখানে আছে log 4 আছে, পাওয়ার আছে 8। এখন 8 টাকে কিন্তু ভাঙা এত সহজ না। মানে আপনি যদি 8 থেকে 4 বের করতে চান, সেটা কিন্তু এত সহজ কথা না। যদি এটা 8 না হয়ে যদি অন্য কিছু থাকতো, 64 থাকতো, 8 এর জায়গায় যদি 64 থাকতো, আপনি লিখতে পারতেন 4 কিউব। এখানে যদি হচ্ছে 64 থাকতো 8 এর জায়গায়, ধরেন এখানে আছে 64, তখন আপনি লিখতে পারতেন 4 কিউব। 4 কিউব লিখে এক লাইনে ম্যাথ শেষ। 3 টাকে সামনে নিয়ে আসতেন, হয়ে যেত এই log 4 4 সেম, বেস পাওয়ার সেম, হয়ে যেত অ্যান্সার 3। কিন্তু এখানে 8 টা কিন্তু আপনি সহজে ভাঙতে পারছেন না। তখন আপনি যেটা করতে পারেন, আপনি ওই সূত্রটা এপ্লাই করতে পারেন। এই লগের 8 টা এখানে পাওয়ারটা আছে, উপরে পাওয়ারে যাবে। আর 4 টা যাবে হচ্ছে নিচের পাওয়ারে। আপনি এখানে ২ টা বেজ আপনার ইচ্ছামত নিলেন। আপনি 2 নিলেন কেন? দেখলেন যে 2 নিলে 8, 4 এগুলোর মধ্যে কি করা যায়? সিম্পলিফাই করা সহজ হবে। আমি যদি এখানে 3 নিতাম ২ টার মধ্যে, আমি 3 ও নিতে পারতাম। কিন্তু 3 নিলে কিন্তু আমার এখানে লাভ হতো না। কারণ 3 এর সাথে 8 এর কোনো সম্পর্ক নাই। 4 এর সাথে 3 এর কোনো সম্পর্ক নাই। তো আমি কি করলাম? আমার সূত্র থেকে এই পাওয়ার উপরেরটাকে উপরে পাঠালাম, নিচেরটাকে নিচে পাঠালাম। আর এই যে বেস ২ টা আমি আমার ইচ্ছামত নিলাম, 2 2 নিলাম। 2 নিলে লাভ হচ্ছে 8 কে আমি লিখতে পারি 2 কিউব। কিউব লিখতে পারি। তারপর হচ্ছে 3 টাকে আমি কি করতে পারি? সামনে নিয়ে আসতে পারি। আর 4 টাকে লিখতে পারি 2 স্কয়ার। 2 টাকে আমি সামনে নিয়ে আসতে পারি। এই log 2 এটা কি হয়ে যাবে? বেস পাওয়ার সেম 1 1 হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার থাকলো হচ্ছে 3/2। অর্থাৎ আমরা একটা কঠিন ম্যাথকে এই সূত্রটাতে এপ্লাই করে এটাকে সহজ করে ফেললাম। কিন্তু আমি এটাকে অন্যভাবে করতে পারবো। 8 টাকে যদি আমি লিখতে পারি, আমি যদি জানি যে 8 কে, আপনারা যারা জানেন যে 8 থেকে যদি পাওয়ার 4/3 পাওয়ার করা হয়, তাহলে সেটা কি আসে? আচ্ছা, এটাতে যাচ্ছি না, বাদ। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা এই ধরনের ম্যাথ গুলোকে এভাবে সিম্পলিফাই করতে পারি। ঠিক আছে? তো আমরা আমাদের এই